সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আজকের দিনে এটা অনেকের স্বপ্ন। লাইক, ভিউ, ফলোয়ার সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন একটা মুখ, একটা নাম ভাইরাল হয় একেবারে অন্য কারণে। তিনি একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর, অনেকেই তাকে চিনত একজন কনফিডেন্ট, আউটস্পোকেন মানুষ হিসেবে। ভিডিও ভাইরাল হতো, মানুষ হাসতো, অনেকেই অনুপ্রাণিত হতো, কিন্তু আমরা কি কখনো ভাবি ক্যামেরার বাইরের মানুষটা কেমন? সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর সামনে আসে। খবরে বলা হয় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে খুব পরিষ্কারভাবে বলা জরুরি, এগুলো অভিযোগ, তদন্ত চলছে, আইন তার কাজ করছে। আমরা কাউকে দোষী বা নির্দোষ বলছি না। এই খবরটা মানুষকে এতটা নাড়া দিল কেন? কারণ তিনি একজন পাবলিক ফিগার, যাকে আমরা প্রতিদিন স্ক্রিনে দেখি, যাকে বিশ্বাস করি, যার কথা শুনি। হঠাৎ তার নাম জড়িয়ে যায় এমন ঘটনায়। এই কন্ট্রাস্টটাই মানুষকে শক দেয়। ভাইরাল হওয়া মানেই সফল হওয়া নয়। ভাইরাল হওয়ার সাথে আসে ইগো, পাওয়ার, ফিলিং, আমি আলাদা ভাব, আর ভয়ঙ্কর একটা জিনিস, অ্যাকাউন্টেবিলিটি হারিয়ে ফেলা। সবাই এই চাপ সামলাতে পারে না, আর তখনই ভুল সিদ্ধান্ত, ভুল আচরণ, ভুল পথ। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা চরিত্র দেখি, কিন্তু বাস্তবে মানুষটা সেটা আমরা জানি না। একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর সবসময় ভালো মানুষ হবেন এমন কোনো গ্যারান্টি নেই, আর একজন খারাপ মানুষও সবসময় খারাপ কন্টেন্ট বানায়। আর একবার পরিষ্কার করে বলি, এই ভিডিও কোনো অভিযোগ প্রমাণ করার জন্য নয়। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সত্য কী তা বলা সম্ভব নয়। আমরা শুধু ঘটনাটা নিয়ে কথা বলছি, শিক্ষাটা বুঝতে চেষ্টা করছি। এই ঘটনা আমাদের দুপক্ষকেই কিছু শেখায়। ক্রিয়েটরদের জন্য, ফেম সামলানোর ক্ষমতা না থাকলে ফেম ডেঞ্জারাস। অডিয়েন্সের জন্য, কাউকে অন্ধভাবে আউটডাল বানিও না। কন্টেন্ট দেখো, মানুষ নয়। ভাইরাল হওয়া কয়েকদিনের ব্যাপার, কিন্তু চরিত্র আজীবনের। তোমার কি মনে হয়, ভাইরাল কালচার কি মানুষকে বদলে দিচ্ছে? কমেন্টে নিজের মতামত লেখো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।